Could you please send ships immediately? No. ইরান যুদ্ধে বেকায়দায় অবস্থায় পড়ে এমনিতেই আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নানা বিতর্কিত বক্তব্য প্রকাশিত হচ্ছে। তবে এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন ট্রাম্প। এবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রনকে নিয়ে বিদ্রূপমূলক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সর্বকালের বিতর্কিত এ মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক ঘরোয়া মধ্যাহ্নভোজে ট্রাম্প ফরাসি উচ্চারণ নকল করে ম্যাক্রো ও তার স্ত্রীকে নিয়ে উপহাস করেন। সেই ঘটনার একটি ভিডিও হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প সময়ের জন্য প্রচারের পর সরিয়ে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধে ফ্রান্সের সহায়তা চাওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের তাদের প্রয়োজন ছিল না, তবু জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, আমি ম্যাক্রোকে ফোন করেছিলাম। ম্যাক্রো, যার স্ত্রী তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। চোয়ালের আঘাত থেকে এখনও তিনি পুরোপুরি সেরে ওঠেননি। Then I call up France, Macron, whose wife treats him extremely badly, and still recovering from the right to the jaw. ট্রাম্প আরও বলেন, আমি বলেছিলাম এমানুয়েল, পারস্য উপসাগরে আমরা আপনাদের সামান্য সহায়তা চাই, সম্ভব হলে এখনই জাহাজ পাঠান। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি উচ্চারণ নকল করে ম্যাক্রোর জবাব শোনান। ট্রাম্পের দাবি, ম্যাক্রো বলেছিলেন, না ডোনাল্ড, আমরা সেটা করতে পারি না। যুদ্ধে জয়ের পর আমরা সহায়তা করতে পারি। Would love to have some help. If you could you please send ships immediately? No. We cannot do that, Donald. We can do that after the war is won. They said, no, I don't need after the war is won, Emmanuel. Many of them said, we'll be there after the war is completed. এদিকে ট্রাম্পের এমন কথাবার্তায় ফ্রান্সে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন মন্তব্যকে অশোভন আখ্যা দিয়ে কড়া জবাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি এসব কথার কোনো জবাব দেব না, এগুলো জবাব পাওয়ার যোগ্য নয়। ম্যাক্রোর চেয়ে প্রায় 24 বছরের বড় তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রো। স্ত্রীর ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট বরাবরই সংবেদনশীল। 2025 সালের মে মাসে ভিয়েতনামে সরকারি সফরে গিয়ে স্ত্রীর সঙ্গে ম্যাক্রোর দাম্পত্য কলহের বিষয়টি সামনে আসে। উড়োজাহাজ থেকে নামার প্রস্তুতির সময় ব্রিজিটকে তার স্বামী ম্যাক্রোর মুখে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায়। সে সময় অবশ্য পারিবারিক বিবাদের কথা অস্বীকার করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। জানিয়েছিলেন, তারা প্রায়ই এমন মজা করেন। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।